এশার সলাতের পরে ঘুমিয়ে যেতে হবে। ঊর্ধ্বে সময় 10টা, 9টা থেকে 9:30টার মধ্যে ঘুমাতে হবে। 12:30 1টার মধ্যে উঠতে হবে। 1টা 1:30টার মধ্যে উঠে যেতে হবে। উঠে গিয়ে সুন্দর করে দাঁত পরিষ্কার করে ওযু করে সলাত আদায় করতে হবে। কোনো সূরা মুখস্থ নাই, শুধু সূরা ইখলাস আছে, কুল হুয়াল্লাহু আহাদ, এটাকে পড়বো, বিসমিল্লাহ বলবো আর পড়বো, বিসমিল্লাহ বলবো আর পড়বো। যখন আর দাঁড়িয়ে থাকতে পারি না তখন যাব রুকুতে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম্মা বাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআযান ইলাল ইয়ামান, যখন আল্লাহর নবী মুআজকে ইয়ামান দেশে দিন প্রচারের জন্য দায়িত্বশীল করে পাঠালেন, তখন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাকা তাতি আহলা কিতাবিন, মুআজ তুমি ইহুদি খ্রিস্টানদের নিকটে যাচ্ছ। তুমি যেখানে যাচ্ছ তারা ইহুদি, তারা খ্রিস্টান। ফাদুমেলা শাহাদাতিন আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি তাদেরকে এই বলে আহ্বান করো যে, এই সবাই তোমরা বলো, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। এই কথা তুমি প্রথমে বলবা। তার মানে মানুষকে আগে শিরক মুক্ত হতে হবে। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আলেম ওলামা, মানুষজন, জনগণ অনেক ইবাদত করে, কিন্তু অনেক শিরকও করে। শিরক দিয়ে ঘেরা, শিরক দিয়ে ঢাকা, বিদআত দিয়ে ঢাকা। প্রথম দাওয়াত এইটা, এখনো ইবাদতের কোনো কথা আসেনি। শোনো, তুমি জনগণকে বলে দাও, জনগণ সাক্ষ্য দিবে এই বলে যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তার মানে সর্ব ধরনের শিরক থেকে মুক্ত হতে হবে, কোনো প্রকার শিরক করা যাবে না। তাহলে এই বাক্য টিকবে যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। যখন আপনি পূর্ণ শিরক মুক্ত হবেন তখন। তুমি বলে দাও, মানুষ বলবে আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রাসূল। এই কথার অর্থ হলো এই যে লা তুবাদু ইল্লা বিমা শারা, ইবাদতই চলবে না, ইবাদতই বন্ধ। তবে তিনি যে পদ্ধতিতে বলেছেন সেটা, তার পদ্ধতি ছাড়া কোনো পদ্ধতিতে ইবাদত চলবে না। যারা আহলে হাদিস তারা বিদআত করে না, তবে অনেক জায়গাতে সহজেই করে। কত সুন্দর আপনাদের 5 রাত জাগার পদ্ধতি ছিল, বক্তব্য চলতো। এখনো চলেনি কিনা তা আমি বলতে পারি না, যেহেতু আমি শেষ সময়গুলো থাকি না। মজা করে খাওয়াও হয়, বক্তব্য চলে। সত্য সত্যই রমজান মাসে পাপের ক্ষমার কথা বলতে হলে এবং তার কাছে কান্নাকাটি করে কিছু বলতে হলে নির্জনে একাই একাই করতে হবে, এ কথাই ঠিক। দীর্ঘ সময় ধরে 8 রাকাত সালাত আদায় করতে হবে। এশার সলাতের পরে ঘুমিয়ে যেতে হবে। ঊর্ধ্বে সময় 10টা, 9টা থেকে 9:30টার মধ্যে ঘুমাতে হবে। 12:30 1টার মধ্যে উঠতে হবে। 1টা 1:30টার মধ্যে উঠে যেতে হবে। উঠে গিয়ে সুন্দর করে দাঁত পরিষ্কার করে ওযু করে সলাত আদায় করতে হবে। কোনো সূরা মুখস্থ নাই, শুধু সূরা ইখলাস আছে, কুল হুয়াল্লাহু আহাদ, এটাকে পড়বো, বিসমিল্লাহ বলবো আর পড়বো, বিসমিল্লাহ বলবো আর পড়বো। যখন আর দাঁড়িয়ে থাকতে পারি না তখন যাব রুকুতে, সুবহান রাব্বিয়াল আযীম বলবো যা সম্ভব। সিজদায় যাব, সুবহান রাব্বিয়াল আলা বলবো যা সম্ভব। উঠে আসবো, আবার আরেক রাকাত পড়বো, এ হলো 2 রাকাত। আবার 2 রাকাত পড়বো, এ হলো 2 রাকাত। অনুমান করা যাচ্ছে এখন রাত 2টা বাজে।